ক্যালেন্ডারের পাতা অনুযায়ী প্রেমের সপ্তাহ শুরু হলেও অভিনেত্রী মধুমিতা সরকারের জীবনে ভালোবাসার রং লেগেছে বছরখানেক আগেই। প্রেমে পড়ার থেকে মধুমিতার কাছে প্রতিটি ঋতুই ভালোবাসার মরশুম। ছোটবেলার বন্ধু পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীকে মন দিয়েছেন নায়িকা। স্কুলবেলার বন্ধু প্রেমিক হিসেবে জীবনে আসার পর এক লহমায় বদলে গিয়েছেন তিনি। শয়নে স্বপনে এবং জাগরণে মধুমিতা শুধু দেবমাল্যর নামই জপ করেন, সেটা অকপটে স্বীকারও করেন নায়িকা। তিনি বলেন, আমি তো ভেবেছিলাম জীবনে বোহেমিয়ান হয়ে যাব, দেবমাল্য এসে আমার জীবন বদলে দিয়েছে, তাই ওকে ছাড়া আমি কিছু ভাবতে চাই না। 2024 ছিল মধুমিতা দেবমাল্যর মন দেওয়া নেওয়ার বছর। সেই অর্থে সম্পর্কে আসার পর এই প্রথম ভ্যালেন্টাইন্স ডে দুজনের। বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চেয়ে ভারতীয় এক সংবাদ মাধ্যম তাদেরকে জিজ্ঞাসা করেন। তখন মধুমিতা বলেন, আমাদের যখনই দেখা হয় দেবমাল্য আমায় এত সারপ্রাইজ দেয় যে আলাদা করে আর ভ্যালেন্টাইন্স ডে পালন করার দরকার পড়ে না। আমাদের কাছে প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে। তবে ভালোবাসা দিবসে ডিনারে যেতে পারি, আর তেমন কোনো প্ল্যান নেই। বিশেষ কোনো পরিকল্পনা না থাকলেও এই ভ্যালেন্টাইন্স ডে আরও এক দিক থেকে গুরুত্বপূর্ণ মধুমিতা দেবমাল্যর কাছে। চলতি বছরের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসছেন দুজনে। সেদিক থেকে দেখতে গেলে প্রেমিক প্রেমিকা হিসাবে এটাই শেষ প্রেম দিবস। পরের বছরের প্রেম দিবসে স্বামী স্ত্রী হয়ে যাবেন তারা। সেটা ভেবেও তো ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আলাদা প্ল্যান করা যেত। মধুমিতা বলেন, আমরা ভীষণভাবে স্বামী স্ত্রী হতে চাইছি, তবে আমরা কথা বলে নিয়েছি যে বিয়ের পরও এমনই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতোই থাকবো। ছেলে মেয়ে হয়ে গেলে তখন স্বামী স্ত্রীর মতো আচরণ করার কথা ভাববো। ভালোবাসায় পরিপূর্ণ হয়েও মাঝে মাঝে এটা ভেবেও আফসোস করেন মধুমিতা যে কয়েক বছর আগে কেন তার জীবনে এলেন না দেবমাল্য। মধুমিতাকে অবশ্য এসব নিয়ে একেবারেই ভাবতে বারণ করেছেন দেবমাল্য। মধুমিতার কথাই দেবমাল্য বলেছে, যদি প্রথমেই আমাদের প্রেমটা হয়ে যেত তাহলে মাঝের সময় যে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করলাম সেটা হতো না। এই অভিজ্ঞতা আমাদের সম্পর্কের বন্ধন আরও মজবুত করতে সাহায্য করবে।